এবারের মাধ্যমিক পরীক্ষায় কাছাড় জেলায় প্রথম স্থান দখল করে সুনাইয়ের নাম উজ্জ্বল করল শাম্মী হাসান লস্কর। মাধ্যমিক পরীক্ষায় গত বছরের তুলনায় এবছর মোট পাশের হার কমলেও কাছাড় জেলায় প্রথম স্থান অর্জন করতে সাফল্য হলো সুনাই শহরের ১ নম্বর ওয়ার্ডের অর্থাৎ হাসপাতাল রোডের বাসিন্দা পিতা হাবিব আহমেদ লস্কর, মা ইয়াসমিনা সুলতানা বড়বইয়া, একমাত্র পুত্র শাম্মী হাসান লস্কর। ২০২৪-২৫ বর্ষের মাধ্যমিক পরীক্ষায় শিলচরের কলেজিয়েট স্কুল থেকে বসলে ম্যাথমেটিক্স ও অ্যাডভান্স ম্যাথমেটিক্সে ১০০-র মধ্যে ১০০ ডিস্টিংশন সহ ৬টি বিষয়ে লেটার মার্ক নিয়ে সর্বমোট ৫৮০ নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে। পরীক্ষা ভালোই হয়েছিল, ভালো ফলেরও প্রত্যাশা ছিল, কিন্তু শাম্মীর ধারণা ছিল না এবছর মেধা তালিকায় সে জায়গা করে নেবে। এই ফলে ভীষণভাবে খুশি তার মা বাবাও। দেখে নেওয়া যাক এ বিষয়ে শাম্মী হাসান লস্করের সঙ্গে ছোট্ট একটি সাক্ষাৎকার। আচ্ছা, নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আছেন সুনাই এলাকার একজন কৃতি সন্তান, যিনি মাধ্যমিক পরীক্ষায় বরাকের মধ্যে অর্থাৎ কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম স্থান যিনি কেড়ে নিয়েছেন। আমি ওনার বাসাতে এসেছি। এরপরে আমি আজকে আসার সঙ্গে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি আজকে বিস্তারিত জেনে নেব ওনার কাছ থেকে। যে প্রথমে আমি ওনার পরিচয়টা দিয়ে দিই আপনাদের সবাইকে। প্রথমে আপনার পরিচয়টা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম শাম্মী হাসান লস্কর। আমার বাবার নাম হাবিব আহমেদ লস্কর আর মার নাম ইয়াসমিন সুলতানা বরবুইয়া। আমি কলেজেটে ক্লাস 10 পরীক্ষা দিয়েছি এখন, আর মেট্রিক পরীক্ষায় 580 মার্ক পেয়েছি 600-র মধ্যে। আর আসামের মধ্যে আমি 10 নম্বরে ভিতরে আছি, আর ডিস্ট্রিক্টে প্রথমে এসেছি এখন। আর সাবজেক্টে আমার মার্ক ভালোই এসেছে। গণিত মানে ম্যাথস আর আমার ইলেকটিভ সাবজেক্ট মানে অ্যাডভান্স ম্যাথসে আমার দোটাত 100 মার্ক পেয়েছি আমি। আর বাকি সব সাবজেক্টেও এরকম 95+ পেয়ে আমি পরীক্ষায় ভালো স্থান অর্জন করেছি। উনি সুনাইয়ের একজন বাসিন্দা, আমাদের সুনাই শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সুনাই হসপিটাল রোডের। ওনার বাবা হচ্ছেন হাবিব আহমেদ লস্কর। হবি বলে সবাই পরিচিত। হবি বলে ওনাকে, হবি বললে সুনাই প্রত্যেকেই জানে, ওনার বাবাকে জানে হবি। কিন্তু একটা জিনিস আমরা প্রত্যক্ষ করেছি যে বিগত দিনে সুনাই অঞ্চলে যে পড়াশোনার মান যেটা এত উন্নত হয়েছে, এবং বিশেষ করে মা বাবার প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা অগ্রসর হতে পারছে। এটার একটা চাক্ষুষ প্রমাণ আমার ডান পাশে আমার ভাতিজা বসে রয়েছেন, শাম্মী হাসান লস্কর। তো ওনার এইবারের যে পরীক্ষায় বরাক উপত্যকায় অর্থাৎ কাছাড় জেলায় প্রথম স্থান যেটা কেড়ে নিয়েছেন। তে এই যে আপনার পড়াশোনার ব্যাপারে যে একটা মানে এইম যেটা আর কি, এটা আপনার কিভাবে জাগ্রত হলো? এটা তো আমি ক্লাস 8-এ থাকবার সময় আমার ইচ্ছা জাগ্রত হয়েছিল যে আমি একটু বড় হয়ে একজন বিখ্যাত বৈজ্ঞানিক হব। আর তখন থেকেই আমি পরিশ্রম করে 8-এ আর 9-এ আর 10-এও ভালো মার্ক পেয়ে পাশ করেছি। আর আমার মা বাবার সাহায্যও ছিল, আর স্কুলের টিচারও বহুত অনেক সাহায্য করেছেন। তাই আমি এই স্থানে আজকে। ভবিষ্যতে পরিকল্পনা কি আছে আপনার? ভবিষ্যতে তো একজন বৈজ্ঞানিক মানে অর্থাৎ সায়েন্টিস্ট হবার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি যে এই পড়াশোনা করেছিলেন, মানে দিনে আপনার পড়াশোনার রুটিনটা কিভাবে ছিল? মানে সকালে কতটুকু পড়তেন বা রাত্রে কতটুকু পড়াশোনা করতেন? এটা জিনিসটা জানলে একটু ভালো হবো। সকালে তো আমি 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা পড়তাম। এরপরে তো স্কুলে যাওয়া ছিল, ডেইলি তো যেতাম না। তো যেদিন যেতাম তখন তো 6টা থেকে 8টা সকালে, এরপরে বিকালে টিউশন ছিল। আর তো রাত্রে পড়া হতো, রাত্রে 8টা থেকে 11টা অবধি, মানে টোটাল 5 to 6 আওয়ার্স আমার পড়া ছিল ডেইলি। মাস্টারের বাড়ি যেতে হতো, টিউশন করতে হ্যাঁ, যেতে হতো। তো এটাও ক্লাস করলে 8 ঘন্টা হয়ে যাবে। 8 ঘন্টা। কতজন মাস্টারের কাছে গিয়েছিলেন আপনি? তিনজন। তিনজন। বিশেষ করে কোন সাবজেক্টে নিয়েছিলেন? ম্যাথস আর ইংলিশ আর এমআই এর বেঙ্গলি। সায়েন্সে নিতে হয়েছে না? সায়েন্সও ম্যাথস আর পড়াতেন। বুঝছি। ভবিষ্যতে মানে এই যে পড়াশোনার দিক অগ্রসর হতে গেলে মানে বাইরে কোনো যাওয়ার প্রচেষ্টা মানে উদ্দেশ্য আছে নাকি? বাইরে বলতে আমাদের গুয়াহাটি, দিল্লি, মানে এইভাবে পড়ার কোনো
আহ, এখন তো মনস্থ করেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ আছে। তো 12 এ একটা এন্ট্রান্স এক্সামিনেশন জেডাবলই বলে এক্সাম আছে। তো ওটা দেব। ওটা দিয়ে যদি হয়ে যায় তে আরেকটা এক্সাম আছে জেডাবলই অ্যাডভান্স বলে। তো এটা একটু কঠিন হয়, কিন্তু এটা হয়ে গেলে আইআইটিতে যেতে পারবো। আর ওটা যেতে আমার ইচ্ছা আছে, অ্যাম্বিশন বলতে পারো। ধন্যবাদ। তোমার সঙ্গে কথা বলে অনেক আমরা খুশি হলাম থ্যাংক ইউ। যে ওনার বাবাও রয়েছেন আমার পাশে। আমি ওনার বাবাকে অনুরোধ করব যে দু চারটি কথা বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, নমস্কার নিয়মিত দর্শকদের। আমি হাবিব আহমেদ লস্কর, বাড়ি সোনাই। আমার একমাত্র ছেলে আপনার শিক্ষক কলেজের স্কুল থেকে পড়ে এই বছরে ম্যাট্রিকে মোটামুটি বরাগের মধ্যে আর কি আপনার প্রথম স্থান দখল করেছে। আমি ওকে যতটুকু পারি আর কি, মানে আমার হ্যাঁ যতটুকু সামর্থ্য আছে আমি ওকে সাহায্য করেছি। মানে ওকে টিউশন নিয়েছি, টিউশনে নিয়ে গিয়েছি। হ্যাঁ, আবার মোটামুটি আর কি যতটুকু আমি আমার ব্যক্তিগতভাবে মানে ওকে সাহায্য করতে পেরেছি, মানে আমি ধন্যবাদ। আর আমার ছেলেকেও ধন্যবাদ, কারণ ও ও নিজে ব্যক্তিগতভাবে কষ্ট করেছে, তাই বলে তো মানে এই রেজাল্টটা এসেছে। তৎসঙ্গে আমি প্রত্যেক এই আর কি আপনার অভিভাবকদের আগে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের সময় দিন। আজকালকে পড়াশোনা ছাড়া কিছু নেই। হ্যাঁ, ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আরো দৃষ্টি দেন। হ্যাঁ, ছেলেমেয়েদের মোটামুটি যা কিছু প্রয়োজনীয় হবে আপনারা পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, ছেলেমেয়েরা অটোমেটিক পড়বে, অটোমেটিক আপনাদের ভবিষ্যৎ মানে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনারা শুধু আমাদের সহায়তা দিয়ে যাবেন। হ্যাঁ, খালি সময় সময় বাচ্চাদের একদম খেয়াল রাখবেন, ওইটাই আপনাদের প্রার্থনা। কারণ আমার ছেলে যে আজকে পাস করেছে তাই বলে যে মানে আমি যে গর্বিত মানে তা নয়। আমি প্রত্যেক অভিভাবককে আমি মানে এই ব্যাপারে আগে মনোদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি।